আহা, দুনিয়া একটা স্বার্থপর। এই দুনিয়ার ধোকায় মায়ায় পড়ে আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। দুনিয়াটা প্রত্যেকটা মানুষকে মায়ায় ফেলায়। মায়ায় ফেলানোর পরে বেশি দিন বাঁচতে দেয় না। দুনিয়া কাউকে বেশি দিন টিকতে দেয় না। দুনিয়াটা বড় স্বার্থপর। এই দুনিয়া কাউরে থাকতে দেয় না। মালাকুল মউত তোমার কাছে আমার কাছে চলে আসে। মালাকুল মউত এসে তোমার জানটা নিয়ে চলে যায়। দুনিয়া কাউরে থাকতে দেয় না। তোমার শুধু মরার পরে তোমার শুধু একটা জিনিস তোমার সম্বল হবে, সেইটা হলো তোমার 3 টুকরা কাফনের কাপড়। আর যদি তুমি ঈমান নিয়ে মরতে পারো, তোমার ঈমান আর আমল তোমার কাজে আসবে। কিসের জন্য আজকে কি করছো এই দুনিয়ার মুসলমান? আজকে যদি তুমি মারা যাও, ভালো করে কথাগুলো খেয়াল করবে এবং বোঝার চেষ্টা করবে। ও যুবক ভাই আমার, তুমি যদি আজকে মারা যাও, কত সুন্দর শুভাকাঙ্ক্ষী তোমার ছেলে বাবা বাবা করে ডাকে। সেই ছেলে বলবে, ঘর থেকে বাহির করো আমার বাবাকে, আমার বাবা মারা গেছে। ঘরের ভিতরে রাখলে আমি রাত্রে ঘুমাইতে পারবো না, ভয় ভয় লাগে, আমার বাবাকে বাহিরে বের করো। স্ত্রীও বলবে, আমার স্বামীকে বাহিরে বের করো। মেয়ে ডাক দিয়ে বলবে, আমার বাবাকে বাহিরে বের করো। মা বাবা যে তোমার শুভাকাঙ্ক্ষী মা 10 মাস 10 দিন তোমার পেটে রাখছে, সেই মাও তোমাকে ডাক দিবে না, সেই মাও তোমাকে ঘরে রাখবে না। সেই মাও তোমাকে বলবে আমার খোকাকে ঘর থেকে বের করো। তোমার বাবাও বলবে, আমার ছেলেটা মারা গেছে, ঘর থেকে বের করে বাহিরে রাখো। মসজিদে এলান হয়ে যাবে, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক এমন টাইমে মারা গেছেন। মসজিদে এলান হয়ে যাবে। তোমাকে যখন কবরে রাখা হবে, তোমার শুধু সম্বল থাকবে ওই 3 টুকরা কাফনের কাপড় আর তোমার ঈমান আর আমল। তোমার ঈমান আর আমল যদি মজবুত হয়, ওই অন্ধকার কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ভাই ও দোস্ত আহবাবেরা, এই জন্য আমি বলি, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে।